বাচ্চাটা ওখানে তুলে গাড়িটা লাগতে পারে। চলো গাড়ি কোথায় লাগবে না লাগবে সেটা আমরা জানি। গুড মর্নিং এভরিওয়ান। সো আজকে আমি যেটা নিয়ে ভিডিও করতে চলবো তোমরা হয়তো থাম্বনেল দেখেই বুঝে গেছো। হ্যাঁ, ঠিকই ধরেছো, পশ্চিমবঙ্গের আজকে আমি সেই বিখ্যাত মেলায় যাব, যা পশ্চিমবঙ্গের চড়ক মেলা নামে পরিচিত এবং যেটা বঙ্গর মানে বাংলা ক্যালেন্ডারে শেষ দিন চড়ক সংক্রান্তি অনুযায়ী যে মেলাটা হয় এবং সেটাও শ্যুট করতে যাব আমার দেশের বাড়ি মানে সুন্দরবনের একটা জায়গা ছোটো মোল্লাখালী অঞ্চলে। তো সেখানকার বিখ্যাত মেলা মানে সেখানে লক্ষাধিক লোকের সমাবেশ হয় এবং প্রচুর মানে যারা শিব ঠাকুরের ভক্ত বা শিব ঠাকুর সম্বন্ধে অনেক কিছু জানো, বিশ্বাস করো, সেই রিলেটেডই মেলাটা বেশি হয়। আমি নিজেই দেখেছি অনেক ছোটোবেলা। তো আজকে সেখানে যাবো, তোমাদেরকে সব কিছু অবশ্যই দেখাবো। তো তার আগে চলো ব্রেকফাস্ট করে নিই। অ্যান্ড বাই দ্য ওয়ে, আই এম শাম্মু অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ব্যাক উইথ অ্যানাদার নিউ ভিডিও। সো ভিডিওটা স্কিপ না করে পুরোটা অবশ্যই দেখো। চলো যেতে যেতে দেখা হচ্ছে। সো আমার বাইক নেওয়া হয়ে গেছে, সো এবার যাওয়ার পালা। তো তার আগে একজনের সাথে দেখা করে যায়। জ্যাক জ্যাকো, টাটা টাটা টাটা। সো চলো যাওয়া। সকাল 10টা বাজেনি, 9:30 বাজে। তো 1 ঘন্টা 15 মিনিট হয়েছে আমরা এসে পৌঁছেছি ধামাখালি ফেরিঘাটে। বাড়ি থেকে 57 কিলোমিটার ডিস্টেন্স। তোমরা দেখো আগে ধামাখালি ফেরিঘাটটা। এই হচ্ছে ধামাখালি ফেরিঘাট। ধামাখালি ফেরিঘাট থেকে বাইক পার করে আমাদেরকে উল্টো দিকে, কৌশিকদা উল্টো দিকের ঘাটটার নাম কি যেটাতে যাব? তো আমাদেরকে ধামাখালি থেকে ফেরি করে তুষখালি যেতে হবে, তুষখালি থেকে দেন আবার আমাদের বাইকে করে যেতে হবে। তো 57 কিলোমিটার সকাল থেকে অলরেডি চলে এসেছি। এটা নদীটা দেখতে পাচ্ছি, এদিকে মনে হয় যতদূর সম্ভব সুন্দরবন গেছে। আর না, এদিকেই সুন্দরবন গেছে, মানে আমার দেশের বাড়ি যেদিকে ছোটো মোল্লাখালী যেখানে আমরা যাচ্ছি সেই দিকেই গেছে। তো চলো যাওয়া যাক, নদী পথে বাইক ভ্রমণ। তো ওইখানে যে ঘাটটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে সন্দেশখালী পার, আর ওদিকে হচ্ছে তুষখালী দেখতে পাবে, একটা যায় না ওদিকে। তো চলো তুষখালী যাওয়া যাক, নদী পথে গিয়ে দেখা হচ্ছে, কথা হচ্ছে। অলরাইট, তো আমরা চলে এসেছি বড় তুষখালী ফেরিঘাটে। দেখতে পাচ্ছ ওইটা বড় তুষখালী ফেরিঘাট। আর আমার বাইক এখনও পর্যন্ত নামানো হয়নি, কৌশিকদা নামাচ্ছে, তারপর আবার বাইকটা নিয়ে আমাদের যেতে হবে। তো একটা নদী পার হলাম, অনেকদিন বাদে আবার এসেছি, বেশ একটা আলাদা রকম ফিলিংস হচ্ছে, ভালোই লাগছে। তো এখান থেকে আমাদের যেতে হবে আমতলি ফেরিঘাটে। এখান থেকে আমতলি ফেরিঘাট অলমোস্ট 5 to 10 কিলোমিটার্স, বাট যেহেতু গ্রামের রাস্তা অনেকটাই যেতে হবে, মানে বুঝতে পারছো শহরের মতো ওরকম রাস্তা তো নয়, তো যেতে সময় লাগবে। তো চলো যাওয়া যাক নদী। অলরাইট, তো আমরা চলে এসেছি আমতলি পারে। আমতলির উল্টো দিকের পাড়টাই হচ্ছে ছোটো মোল্লাখালী, যেখানে আমরা যাওয়ার জন্য আজকে এসেছি। তো লাস্ট একটা কৌশলটা তোমরা দেখতে পাচ্ছ, এখান থেকেই নদী শুরু। তো চলো যাওয়া যাক ওপারে।
অলরাইট, তো এখন আমি চলে এসেছি আমার একটা দাদার বাড়িতে। দাদার বাড়ি বলতে সকালবেলা ব্রেকফাস্ট করতে যেহেতু দাদা এসছে, দাদা তো নিয়ে এসছে সঙ্গে করে। তো প্রথমেই বলে রাখি, এখানে আমার প্রচুর আত্মীয় স্বজনের বাড়ি, মানে আমার জেঠুর বাড়ি, আমার মার মামার বাড়ি, আমার ঠাকুমার বাড়ি, আর প্রচুর রয়েছে, সব দেখাবো। তার আগে এখানে প্রত্যেকটা জায়গায় মাটির কাজ হয়, যেহেতু নদী প্রধান এরিয়া, তো মাটির কাজ হয়। চলো সেটা দেখে নিই। আর এখানে এসে জানতে পারলাম আমার আজকে জেঠুর মেয়ের ছোটো মেয়ে, মানে আমার বোনের জন্মদিন। তো সেটাও আজকে আমি সাডেন এখানে এসেই জানতে পেরেছি। অ্যাকচুয়ালি ফেসবুক অন করেছি, ফেসবুকে নোটিফিকেশান ঢুকলে আমি ভুলেও গেছিলাম। তো চলো সেটা তো চলো তোমাদেরকে দেখালাম কীভাবে কি তৈরি হচ্ছে। ওটা হচ্ছে অ্যাকচুয়ালি মাটির হাঁড়ি, যেটাকে বলে মাটির হাঁড়ি তৈরি হচ্ছিলো। পুরোটা দেখতে পেলো না, কারণ ওটা অর্ধেকটাই এখন হচ্ছে, বাদবাকিগুলো ওইভাবেই থাকবে। তারপরেরটা বাদবাকি প্রসিডিওর কমপ্লিট হবে। তো চলো এখানকার এটুকুই, বাদবাকিটা চলো যাওয়া যাক জেঠুর বাড়ি। চলে এসেছি, চলো দেখা যাক কি করে। কি করছিস? তোকে দেখতে এসেছি। হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে কেউ শোনে? শুধু শুধু হ্যাপি বার্থডে। কি হলো, কি হলো? না না, এই অবস্থায় দেখাবি না। তো তোমরা দেখতেই পেলে, মানে রাস্তাটা জাস্ট মাটির একটুখানি ছোট রাস্তা, তার একটা পাশে নদী, আর একটা পাশ থেকে আমাদের জায়গাটা শুরু। পুরো যে জায়গাটা রয়েছে তার মধ্যে পুকুর রয়েছে, বিভিন্ন গাছ রয়েছে দেখতে পাচ্ছ। আর ওই সাইডে যদি যাই, ওই সাইডে হচ্ছে পুরোটা ফাঁকা মাঠ, মানে ওদিকে আর কিছুই নেই লিটারেলি। তো মানে যারা প্রথমবার এখানে আসবে তাদের জন্য সত্যি এটা খুবই ভালো লাগবে। মানে ট্যুরিস্ট ডেস্টিনেশন আমি বলবো না, কারণ এখানে যেহেতু আমাদের সব বাড়ি, বাট ঘোরার জন্য সত্যি খুবই ভালো জায়গা। মানে একদিনের জন্য এলে মন ভালো হয়ে যাবে তোমার। তো এখনও যেটার জন্য মেন আসা, মেন অ্যাট্রাকশান, সেটাই এখনও পর্যন্ত কিছু হয়নি, মেলা যেতে পারিনি। তো এখান থেকে দুপুরের খাওয়া খেয়েই আজকে বেরিয়ে যেতে হবে মেলা দেখতে। তো চলো মেলাতেই দেখা হোক একেবারে, আর কথা বাড়িয়ে লাভ নেই।